আচ্ছা, প্রিভিয়াস 3টে ভিডিওতে আমি আপলোড করেছিলাম, ওয়ার্ক ডানের কনসেপ্ট দিয়েছিলাম আর পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ব্যাপারটা বুঝিয়েছিলাম। এবারে আমাদের একটা জিনিস পোটেনশিয়াল এনার্জির বাকি ছিল, যেটা থিওরির মধ্যেই পড়ছে, ওটা হচ্ছে একটা স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি এর এক্সপ্রেশন, পোটেনশিয়াল এনার্জি অফ এ স্প্রিং। ঠিক আছে, আমরা একটা স্প্রিংয়ের এক্সাম্পলটা দেখেছিলাম যে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটার একটা দিক হয়তো আমরা এরকম সাসপেন্ডেড আছে একটা কোনো রিজিড জায়গায়, ঠিক আছে, আর আরেকটা দিকে একটা কোনো বডি আটকানো আছে, ঠিক আছে, কোনো একটা মাস বা যে কোনো একটা এখানে ব্লক আটকানো আছে। এবারে আমরা কি জানি, এই স্প্রিংটায় আমরা এক্সটার্নালি যদি কোনো ফোর্স না অ্যাপ্লাই করি তাহলে এটা হয়তো এরকম আছে। এবারে আমরা এটাকে যদি ফোর্স অ্যাপ্লাই করে এটাকে এক্সপ্যান্ড করে এইখানে নিয়ে আসি, তাহলে এটাতে কি একটা বিকৃতি হবে। তাহলে এই বিকৃতিটা আমি যেই ছেড়ে দেবো এটাকে টেনে, তখন এ আবার আগের পজিশনে ব্যাক করে যাবে। তাহলে এই আগের পজিশনে ব্যাক করে যাওয়ার কারণটা কি, এই স্প্রিংয়ের মধ্যে একটা রিস্টোরিং ফোর্স কাজ করবে। ঠিক আছে, আমি যদি এই স্প্রিংয়ের মধ্যে যদি এই রকমভাবে এক্স ভেক্টরই মনে করো, এক্স ভেক্টর যদি আমি এটাতে এক্সপ্যানশন করাই, ঠিক আছে, তাহলে এর মধ্যে যে ইন্টারনালি একটা ফোর্স, যেটাকে আমরা রিস্টোরিং ফোর্স বলছি, সেই রিস্টোরিং ফোর্সটা কোন দিকে কীভাবে কাজ করবে, এই এক্স যেদিকে আমি করেছিলাম তার অপোজিট দিকে কাজ করবে। তাহলে এটাকে আমরা এফ রিস্টোর নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি, এই এক্স ভেক্টরটা আমি যেদিকে করেছিলাম ঠিক তার অপোজিট দিকে আমি যদি এটাকে এক্সপ্যান্ড না করে আমি যদি এটাকে কম্প্রেস করি, তাহলে এই জায়গায় আসবে ব্লকটা, তখন আবার এফ রিস্টোরটা, আচ্ছা তখন এক্সটা কোন দিকে কাজ করবে, তখন এক্সটা এই দিকে কাজ করবে, এরম কাজ করবে। সেই ক্ষেত্রে যদি আমি কম্প্রেস করাই বাইরে থেকে, তখন আবার এফ রিস্টোরটা উল্টো দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। তার মানে এফ রিস্টোরটা সবসময় এই এক্স ভেক্টরের অপোজিট দিকে কাজ করছে। তার মানে আমরা বলতে পারি যে এই স্প্রিংয়ের ক্ষেত্রে যে রিস্টোরেশন যে ফোর্সটা আছে সেটা কি হয়ে যায়, এই নেগেটিভ এক্স ভেক্টরটার সাথে প্রপোর্শনাল। এবারে আমরা যদি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেই কনস্ট্যান্টটা দিয়ে আমরা যদি এরকমভাবে লিখি, যেটা সমানুপাত থাকলে হয়, তাহলে এই যে কনস্ট্যান্ট কেটাকে আমরা এনেছি, এটাকে আমরা কি বলবো, স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট। আমরা যখন ইলাস্ট্রিসিটি চ্যাপ্টার পড়ব, স্থিতিস্থাপকতা, তখন তাতে আমরা এই জিনিসগুলো পাবো। এবারে তার মানে কী হচ্ছে, আমি যেদিকে বিকৃতি ঘটিয়েছি ঠিক তার অপোজিট দিকে একটা রিস্টোরিং ফোর্স কাজ করছে। ঠিক আছে, এবারে আমরা পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা আসবো। দেখো, আমি তো এক্সটার্নাল এজেন্ট, তাহলে আমি এর ওপর যে কৃতকার্য করছি সেটাকে করতে গেলে আমাকে অ্যাটলিস্ট এই রিস্টোরেশন ফোর্সের সমান মান কিন্তু অপোজিট দিকে আমাকে বল প্রয়োগ করতে হয়েছিল এটাকে টেনে ধরার জন্য, সেই বলটা মাইনাস এফ আর। তাহলে এই বলটা আমি যদি ইউজ করে ডিএক্স ডিসপ্লেসমেন্ট ঘটাই, তাহলে আমার যে ওয়ার্ক ডানটা আমি করেছিলাম এই অল্প ডিসপ্লেসমেন্ট করানোর জন্য, সেটা কি ডিডাব্লিউ। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে রিস্টোরেশন ফোর্সের অপোজিট দিকে তো আমি ফোর্স দিতে হয়েছে, তাহলে আমার দেওয়া ফোর্সটা কত, মাইনাস এফ আর ভেক্টর, তার সাথে ডট করতে হচ্ছে কি, এই খুব অল্প যদি একটুখানি এটা ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, যেটা এইটুখানি ডিএক্স ভেক্টর। ঠিক আছে, তো ডিএক্স ভেক্টর কিন্তু এই দিকে ডিরেক্টেড এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে তখন আমার কি হয়ে যাবে, এই যে মাইনাস এফ আর ভেক্টরটা সেটা যেদিকে ডিরেক্টেড, ডিএক্সটাও সেদিকে ডিরেক্টেড। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে মাইনাস এফ আর ভেক্টর তার ম্যাগনিটিউড গুণ ডিএক্স ভেক্টর তার ম্যাগনিটিউড গুণ কস 0 ডিগ্রি। বোঝা গেছে, যেহেতু মাইনাস এফ আর ভেক্টর আর ডিএক্স ভেক্টর একই দিকে আছে। তাহলে দেখো, এবার মাইনাস এফ আর ভেক্টর বা এই ম্যাগনিটিউডটা বার করলে এখান দিয়েই বেরোবে, এবং ম্যাগনিটিউড যেহেতু আমি বার করছি, মড করছি, তাহলে কে এক্স বেরোবে। ঠিক আছে, তাহলে কে এক্স বেরিয়ে গেল, আর ডিএক্স বেরিয়ে গেল, আর কস 0 তো 1। তাহলে কে এক্স ডিএক্সের মান কি, কে এক্স ডিএক্সটা কী বললো, ডিডাব্লিউ, বা ওই ছোট্ট যে আমি ডিসপ্লেসমেন্টটা করেছি তার জন্য যে ছোট্ট ওয়ার্ক ডানটা আমি করেছি সেইটা। তাহলে আমি যদি এই পুরো
মানে প্রথমে যখন কোনো ডিসপ্লেসমেন্ট আমি ঘটাইনি তখন থেকে আমি যদি x0 পর্যন্ত এক্সপ্যানশন করি, তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হয়েছে, মানে আমি কি এক্সটার্নাল এজেন্ট, সেই যে ওয়ার্ক ডানটা এটা কী ছিল, এক্সটার্নাল এজেন্ট দ্বারা। তাহলে এই ওয়ার্ক ডানটা কী হয়ে যাবে, ইন্টিগ্রেট করতে হবে আমাকে এই ডিডাব্লিউটা। কোথা থেকে ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু ডিএক্স ভ্যারিয়েবলের উপরে আছে, তাহলে এটা 0 থেকে x0 অবধি আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এইটাকে ইন্টিগ্রেট করা মানে কি 0 x0 কে এক্স ডিএক্স, ঠিক। তাহলে এখান থেকে আমরা কে এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কী যাবে, x²/2 হয়ে যাবে। তাহলে কে x²/2 আপার লিমিট x0 আর লোয়ার লিমিট 0। দেখো এখানে আমি যদি করি তাহলে কী হয়ে যাবে, কে x0²/2। তাহলে এই যে হাফ কে x², আমরা যদি এটাকে আরেকটু গুছিয়ে লিখি, যেভাবে আমরা লিখে অভ্যস্ত হব, এটা কি আমরা লিখব, হাফ কে x0²। এই যে এক্সটার্নাল এজেন্ট আমি এইটার উপর ওয়ার্ক ডানটা করলাম, সেইটাই এর পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে। তার মানে একটা স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি আমরা বার করলাম, কত হচ্ছে, এই যে হাফ কে x0², যেখানে x0টা কি, আমি এক্সপ্যানশন যতটা করেছি বা যতটা বিকৃতি ঘটিয়েছি। এবার দেখো x0টা আমি এইদিকে করলেও সেক্ষেত্রে যেহেতু স্কোয়ার আছে সেই একই ভ্যালু দেবে, ঠিক আছে। তাহলে x0টা আমি কম্প্রেস করে করি বা এটাকে এক্সপ্যান্ড করে করি, আমার এইটাই কিন্তু ভ্যালু আসবে পোটেনশিয়াল এনার্জি, যেটা স্প্রিংয়ের মধ্যে স্টোর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের বাকি ছিল, এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এইবারে আমরা নতুন মানে একটা পার্ট আছে, সেখানে আমরা যাচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে এনার্জির কনজারভেশন, ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি। এনার্জি মানে শক্তির সংরক্ষণ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা শক্তির সংরক্ষণটা দেখছি, ঠিক আছে। দেখো আমরা এটা জানি, আগেও অনেক পড়েছি যে শক্তি সৃষ্টি করা যায় না বা শক্তি ধ্বংসও করা যায় না। শক্তি বিভিন্ন প্রকার আছে, এক প্রকার থেকে আরেক প্রকারে শক্তি রূপান্তরিত হয়, ঠিক আছে। কোনো একটা শক্তি, একটা টাইপের শক্তি আরেকটা টাইপের শক্তিতে সেম অ্যামাউন্টের হতে হবে, সেটা কিন্তু রূপান্তরিত হয়ে যায়। যেমন আমরা যখন কোনো ইলেকট্রিক ওভেনে রান্না করি, তখন সেটা কী হয়ে যায়, ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জিটা আমার কিসে পরিণত হয়, তখন হিট এনার্জিতে পরিণত হয়, ঠিক আছে, হিট এনার্জি। এই উল্টো জিনিসটা কোথায় হয়, পাওয়ার স্টেশনে, যেখানে কয়লাকে পুড়িয়ে হিট এনার্জি থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। তাহলে সেখানে হিট এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে। এই একই রকম জিনিস কি হয়, আমাদের সোলার যে প্যানেল আছে সেইখানে কী হয়ে যায়, সোলার সেলেতে লাইট এনার্জি আমাদের ইলেকট্রিসিটিতে পরিণত হয়, ঠিক আছে। এরকমভাবে কী হয়ে যায়, ইকুয়াল অ্যামাউন্টের এনার্জি ইকুয়াল অ্যামাউন্টের আরেকটা ফর্মের এনার্জিতে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ এনার্জি। কিন্তু এনার্জি তৈরি বা ধ্বংস হতে পারে না। এইবারে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অনুসারে আইনস্টাইন বলেছিলেন যে এনার্জি মাসে পরিণত হতে পারে এবং মাসও এনার্জিতে পরিণত হতে পারে। মাস মানে ভর, মানে সোজা কথায় পদার্থের যে মৌলিক প্রপার্টিটা, সেটা এনার্জিতে পরিণত হতে পারে, আবার এনার্জিও মাসে পরিণত হতে পারে। তার একটা এক্সপ্রেশনও আছে, E=mc², যেখানে সিটা হচ্ছে কি শূন্য মাধ্যমে লাইটের স্পিড, লাইটের শূন্য মাধ্যমে কত ভেলোসিটি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এমটা হচ্ছে মাস, আপাতত এটাই মাস ভেবেই ধরে রাখো, মানে নর্মাল মাসই ধরে নাও আপাতত। আর এই এনার্জিটা হচ্ছে এইটুখানি মাসের সমতুল্য এনার্জি, ঠিক আছে। এই মাসটা এই লাইটের স্পিডের সমান যদি গতিশীল হয়, তখন সেটা এই এনার্জিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তো তাহলে এনার্জি যে আমরা এখানে বলছি যে এনার্জি, তো তাহলে মাসে পরিণত হয়ে যেতে পারে, তখন একটা টাইপের এনার্জি থেকে আরেকটা টাইপের এনার্জিতেই যে পরিণত হবে, এরকম তো জিনিসটা হলো না, ঠিক। কিন্তু আইনস্টাইনের যে জিনিসটা, সেটা হচ্ছে রিলেটিভিটি টপিকের মধ্যে পড়ে। সেটা তখনই হবে যখন অবজেক্টের ভেলোসিটি
লাইটের ভেলোসিটির প্রায় সমান হয়ে যাবে, ঠিক আছে, বা ওই স্কেলে হবে। কিন্তু আমরা তো ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি, তো এখানে এরম কোনো জিনিস আসে না। আমাদের এখানে ভেলোসিটি যে আমরা কাজ করি সেগুলো লাইটের স্পিডের থেকে অনেক 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 কম হয়, যার জন্য এই জিনিসটা হয় না। সেই কারণে আমরা এখানে ক্লাসিক্যালি বলি যে এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তরিত হয়, ঠিক আছে। আর এইটাকে আমরা কি বলি? মাস এনার্জি ইকুইভ্যালেন্স। মাস এনার্জি ইকুইভ্যালেন্স মানে ভর ও শক্তির সমতুল্যতা, ঠিক আছে। এটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা পাই, ঠিক আছে। আমরা এখানে জেনারেলি কি দেখব, যে এনার্জিটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তরিত হয় এবং এনার্জি কনস্ট্যান্ট আমরা পাবো, ঠিক আছে। এনার্জি বলতে কি? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটো জিনিস আমরা দেখব যে কনস্ট্যান্ট পাবো, মানে ফিক্সড, মানে চেঞ্জ হবে না। কখন? আমরা আমাদের ক্যালকুলেশনের জন্য এইটা আমরা পাবো কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে বা সংরক্ষী সিস্টেমের জন্য। কনজারভেটিভ সিস্টেম কি আর নন কনজারভেটিভ সিস্টেম কি, এটা আমরা আসবো, ঠিক আছে। এবারে আমরা ওইটায় আসছি। এবারে আমরা একটু দেখে নিই যে এই যে আমরা আগের ভিডিওতে একবার বলেছিলাম যে কিছু ধরনের ফোর্স আছে যেগুলো অপচয়ী বল, ঠিক আছে, সেগুলো শক্তির অপচয় ঘটায়। সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ এনার্জির কনজারভেশন মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে যোগফল, সেটা আমরা সবসময় সমান পাবো না একটা সিস্টেমের ক্ষেত্রে, কেননা সেখানে শক্তির অপচয় হয়ে যায়। পাবো না বলতে কি, আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে কাজটা করি তাতে ওই শক্তিটা এমন এক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় যেটা আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে। তো এর এক্সাম্পলে আমি বলেই দিচ্ছি যে, আচ্ছা আমি এটা আগেই বলে দিচ্ছি যে ডিসিপেটিভ ফোর্স, ঠিক আছে, ডিসিপেটিভ ফোর্স কি? এটাকে বলে অপচয় বল, ঠিক আছে। ডিসিপেটিভ ফোর্সটা এমন একটা বল যেটার এগেনস্টে আমাকে কার্য করতে হয়, কিন্তু সেটা কোনোদিন আমাকে কার্য করে দেবে না। কীরকম? দেখো, আমরা একটা বস্তু যদি একটা তলের ওপরে এরকম রাখা থাকে যেখানে ফ্রিকশন ফোর্স আছে, ঠিক আছে, তাহলে এর তো একটা একে আমি যদি ঠেলি এদিকে, যদি নিয়ে যেতে চাই, আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি এদিকে, তাহলে তখন কি হবে? একটা বাধা আমি পাবো। একে যদি মুভ করে আমি এই পজিশনে নিয়ে যাই, তাহলে এই বলের এগেনস্টে তো আমাকে শক্তি খরচা করতে হবে, কারণ এই বলটা সবসময় বাধা দেওয়ার জন্য রয়েছে। কিন্তু আমি যে এইমাত্র বল দেওয়া বন্ধ করে দেবো, এই বলটাও চলে যাবে। ফ্রিকশন বল তো এরকমই। তার মানে আমি একে যখন এখানে নিয়ে গেলাম, তারপরে আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিলে এ আবার এখানে ফিরে আসবে না কখনোই, কেননা ফ্রিকশন ফোর্সের আর তখন অস্তিত্ব থাকবে না। তার মানে এই ধরনের যে বলটা আছে, এটা সবসময় আমি যখন বাহ্যিকভাবে কার্য করতে যাব তখনই বাধা দেবে, কিন্তু এ নিজে থেকে কার্য কখনো করবে না। এতে আমি যে সিস্টেমের উপর কাজ করতে চাইছি তাতে আমার কি হবে? সবসময় এনার্জিটা লসই হবে, কেননা এই ফ্রিকশনের প্রতি যে আমি বাধাকে টপকাতে, এই ফ্রিকশনটার এগেনস্টে আমাকে কিছু কৃতকার্য করতে হচ্ছে। এটা মুভ করে গেলেও একটা পোর্শন আমরা দেখবো এক্ষুনি একটা এক্সপ্রেশনে, যে এর এগেনস্টে কার্য করতে গিয়ে আমার কিছুটা মানে শক্তি নষ্ট হয়ে যাচ্ছে বলতে এই যে শক্তিটা রূপান্তরিত হচ্ছে, এটা এই যে এদের সারফেসের মধ্যে যে ঘষা লাগছে তাতে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, তাদের মধ্যে যে মানে কলিশন হচ্ছে একে অপরের সাথে, সেইখানে যে তাপ শক্তি, সাউন্ড এনার্জি, এইসবের মাধ্যমে সেই জিনিসটা এমন একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যেটা আমার কোনো কাজে লাগবে না এবং সেটা ফিরেও আসবে না। সেই কারণের জন্য এই রকমের সিস্টেমগুলোতে আমরা যখন একটা অ্যাকশান করি, মানে অ্যাকশান করার জন্য ধরো এইখান থেকে এখানে গেল বস্তুটা, তাতে কি হলো, আমার এবং এই বস্তুটার টোটাল যে এনার্জি সেটা কমে গেল, কেননা খানিকটা এনার্জি এই সারফেসের মধ্যে দিয়ে ডিসিপেট হয়ে গেছে। তো এই যে ফোর্সটা ছিল ফ্রিকশন ফোর্স, এখানে এই বাধা জনিত যে ফোর্সটা ছিল সেটার জন্যে এই সিস্টেমটা কনজারভেটিভ আর রইল না, মানে সংরক্ষী রইল না। এখানে যে টোটাল এনার্জিটা সেটা আর সংরক্ষিত থাকছে না, এই রকম একটা ব্যাপার। কিন্তু আমরা আমরা যখন গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি ডিসকাস করেছিলাম, তখন এই তলার দিকে যে এমজি ফোর্সটা ছিল, আমি যখন এর এগেনস্টে কাজ করে এই 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 অবজেক্টটাকে উপরে তুলে দিয়েছিলাম এইচ ডিস্টেন্স, তখন
এর এগেনস্টে আমাকে কৃতকার্য করতে হয়েছিল, আমাকে কত কার্য করতে হয়েছিল তখন mgh, যেটা এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে কী হচ্ছিলো, এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সেটা স্টোর হচ্ছিল। আমি যেই মাত্র এইখানে তুলে তাকে ছেড়ে দিচ্ছিলাম, সে আবার রিটার্ন চলে আসছিল এই mg বলটার জন্যেই। সেটাই তো এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি করেছিল। তার মানে এই যে বলটা ছিল, সেই বলটা এখানে একটা কনজারভেটিভ ফোর্স, যেটা আমি বলেওছিলাম তখন। এই বলটা কি করছে, নিজের থেকে কৃতকার্য করতে পারছে। এক্সটার্নাল বল আমি যখন আর ইউজ করছি না, তখন ও ওপর থেকে নিচে চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি যে কৃতকার্যটা করেছিলাম, তাতে আমার যে আমি যে কৃতকার্যটা করেছিলাম, সেই বস্তুটা এবারে আবার নিজে সেই কৃতকার্যটা করছে। ঠিক আছে, তার মানে আমি একে এনার্জি সাপ্লাই করেছিলাম, আবার সেই এনার্জিটা নিয়ে কৃতকার্য করতে পারছে, কিন্তু এইখানে সেটা হচ্ছে না। এখানে আমি যদি একে এনার্জি সাপ্লাই করে এখানে নিয়ে আসি, আবার রিটার্নে এখানে আসতে পারবে না নিজে থেকে। তার মানে এইটা আমার কী হয়ে যাচ্ছে, নন কনজারভেটিভ সিস্টেম। তার মানে ডিসিপেটিভ ফোর্স, যেখানে বাধাজনিত বল থাকবে, এটা আমার কী হয়ে যাবে, নন কনজারভেটিভ বা অসংরক্ষী সিস্টেম। এইখানে দেখবে আমরা কোনো রকম বাধা ধরিনি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে বায়ুর বাধা থাকে। ঠিক আছে, বায়ুতেও এক রকমের বাধা হয়, ভিসকাস ফোর্স থাকে, সেটা আমরা পরে জানবো। তো সেইটার জন্য এখানেও একটা হালকা বাধা হয়, আমরা সেটা এখানে উপেক্ষা অমিট করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু সেটা যদি আমরা বাদ দিই, তাহলে এটা একটা কনজারভেটিভ সিস্টেম। এখানে আমরা এক্ষুনি দেখবো ওই জন্য যে কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে একটা যদি আমরা অ্যাকশান দেখি তার বিভিন্ন স্টেজেতে, মানে হয়তো বস্তুটা এখানে একবার আছে, বস্তুটা একবার এখানে আছে, বস্তুটা একবার এখানে আছে, টোটাল এনার্জিটা তখন কনজার্ভ থাকছে। টোটাল এনার্জি বলতে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফল। তো সেটাই আমরা এখানে করব, যে একটা ফ্রি ফলিং বডি আছে। ঠিক আছে, ফ্রি ফলিং বডি, তার আমরা টোটাল এনার্জির এক্সপ্রেশনটা দেখব। ধরো একটা বডি আছে, এই বডিটা, এটা মাটি। ঠিক আছে, এখানে যখন আছে, আমি ওপরে নিয়ে গেছিলাম, এখান থেকে ফ্রিলি ওটা ফল করছে। এই যে ডিস্টেন্সটা, এটা এইচ। ঠিক আছে, আমি ইন্টারমিডিয়েটারি একটা ডিস্টেন্সও ধরে নিচ্ছি, যেখানে এইটুখানি কি এক্স, তাহলে এইটুখানি এইচ মাইনাস এক্স। ঠিক আছে, এর মাস আমি ধরে নিচ্ছি এম। ঠিক আছে, এবারে দেখো, আমি এই পজিশনটা থেকে, এই পজিশনটা একটা নাম দেওয়া যাক, এটাকে নাম দিই আমরা এ, এটা বি, এটা সি। আমরা দেখবো যে তিনটে পজিশনেই এই যে বলটা আছে বা অবজেক্টটা আছে, তার টোটাল এনার্জিটা সেম থাকছে। তাহলে অ্যাট এ পয়েন্ট, এক নম্বরে, ঠিক আছে, অ্যাট পয়েন্ট এ, দেখো আমি যখন সবে এটাকে ছেড়েছি, তখন এর কোনো রকম ইনিশিয়াল ভেলোসিটি নেই, জিরো, যখন সবে ছেড়েছি। তার মানে এ পয়েন্ট থেকে আমি যদি ছেড়ে দিই, তাহলে এ পয়েন্টে ভেলোসিটি নেই। ঠিক আছে, টপ মোস্ট পয়েন্ট। তাহলে এই জায়গায় কাইনেটিক এনার্জি কি, জিরো। পোটেনশিয়াল এনার্জিটা কি হয়ে যাবে, আমি যদি এইটাকে, গ্রাউন্ডটাকে যদি এখানে আমি মনে করি যে এইটা রেফারেন্স, পোটেনশিয়াল এনার্জির তো একটা রেফারেন্স জায়গা চাই, যেখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তাহলে এখানে আমি পোটেনশিয়াল এনার্জিটা জিরো ধরে নিচ্ছি। ঠিক আছে, গ্রাউন্ডে। তাহলে এই এ পয়েন্টে এইচ হাইট যদি হয়ে যায়, তাহলে পোটেনশিয়াল এনার্জি mgh, তাহলে টোটাল এনার্জি ই অ্যাট এ, ঠিক আছে, সেটা কি হয়ে যাবে আমার, এটা যোগ এটা, তাহলে mgh, এটা আমরা পেয়েছি। এবার আমরা এই ইন্টারমিডিয়েটারি পয়েন্টে দেখব, অ্যাট বি পয়েন্ট, অ্যাট পয়েন্ট বি। আমরা বি পয়েন্টে এবারে আমরা দেখছি যে এখানে একটা ভেলোসিটি থাকবে, মনে করো ভি ভেলোসিটি আছে। ঠিক আছে, তাহলে নিচের দিকে তো কি আছে, এটা জি অ্যাক্সিলারেশন নিয়ে নামছে, যেখানে জিটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনের যে একটা সূত্র ছিল, এক্স ডিস্টেন্স গেছে, ডিসপ্লেসমেন্ট গেছে, আর জি অ্যাক্সিলারেশন আছে, ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটিটা আমি বার করতে চাইছি বি পয়েন্টে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস 2gx, এটা হয়। এবার ইউ তো জিরো, তাহলে 2gx। ঠিক আছে, তাহলে আমি ভি স্কোয়ার মানে কি পাচ্ছি, 2gx। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের আমার কাইনেটিক এনার্জিটা কী হয়ে যাবে, কাইনেটিক এনার্জি কোথায়, অ্যাট বি।
ঠিক আছে, এটা এ, এখানে এ দিচ্ছি, এখানেও এ দিচ্ছি, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে, ভি স্কোয়ার মানে তো 2gx হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার বাই 2 করলে gx হয়ে যাচ্ছে, তাহলে এম জি এক্স, ঠিক আছে। তাহলে এইটা কাইনেটিক এনার্জি পেলাম। পোটেনশিয়াল এনার্জিটা কী পাবো, অ্যাট বি পয়েন্ট এইটুখানি এইচ মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এম জি ইন্টু এই হাইট, এইচ মাইনাস এক্স। তাহলে টোটাল এনার্জি বি পয়েন্টে আমি কী পাচ্ছি, এইটা যোগ এটা, তাহলে সরি এম জি এক্স আছে, ঠিক আছে। এম জি এক্স পেয়েছি হাফ এম বি স্কোয়ার করতে, তাহলে এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এক্স। এবারে দেখো এটাকে যেই ভেঙে দেবো আমি, কী হয়ে যাবে, এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে আমার, এম জি এইচ, সেই একই এক্সপ্রেশন আমি পাচ্ছি যেটা আমি এখানে পেয়েছিলাম, ঠিক আছে। এবারে আমরা 3 নাম্বার পয়েন্টের জন্য দেখব, ঠিক আছে। আমি পরের পেজে চলে যাচ্ছি। দেখো 3 নাম্বার পয়েন্টে আমি যখন যাব তখন এইখানে হাইট 0, তার মানে পোটেনশিয়াল এনার্জি তো এমনি 0 হয়ে যাবে। তাহলে অ্যাট পয়েন্ট, আমি এখানে অ্যাট পয়েন্ট সি, পোটেনশিয়াল এনার্জি অ্যাট সি ইকুয়ালস টু 0। এবার এই পয়েন্টের আমি ধরছি যে ভেলোসিটিটা বেড়ে ভিসি হয়ে গেছে, ঠিক আছে। সেই একই রকম আবার ভিসি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g কতখানি এসছে, কতখানি এসছে, এক সেকেন্ড, এই যে এইচ ডিস্টেন্স তখন চলে এসছে, এইচ ডিসপ্লেসমেন্ট। তাহলে এইখানে এক্সের জায়গায় আমরা কত লিখবো, এইচ লিখবো, ঠিক আছে। আচ্ছা এটা ভি, তো এটাকে আমরা ভি বি পয়েন্টের জন্য যেহেতু বার করছি, ভি বি করে দিই, ভি বি করে দিই, দেখতে সুন্দর লাগবে। এইবারে আমরা তাহলে এখানে কত হয়ে যাবে, এইচ। এবার ইউ তো 0, তাহলে 2gh। তাহলে এই পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, কাইনেটিক এনার্জি অ্যাট সি হাফ এম ভি সি স্কোয়ার। তাহলে ভি দেখো একই রকম আবার ভিসি স্কোয়ার বাই 2 যদি করে দিই, তাহলে এই ভিসি স্কোয়ার বাই 2টাকে আমরা কি জিএইচ লিখতে পারি, সেই একই রকম আবার এম জি এইচ আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, আচ্ছা এখনও পাইনি, পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়ে গেছে, তাহলে ই সি মানে সি পয়েন্টের টোটাল এনার্জিটা কী হয়ে যাবে আমার, এম জি এইচ প্লাস 0। তাহলে সেই এম জি এইচই আমরা পাচ্ছি। আমরা আগের যে দুটো পয়েন্টে তাতেও আমরা এমজিএইচ পেয়েছিলাম, এখানেও আমরা এমজিএইচ পেয়েছিলাম, এখানেও আমরা এমজিএইচ পেলাম। তার মানে আমরা দেখলাম যে এইটা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ছিল যেখানে কনজারভেটিভ সিস্টেম, এখানে কোনো বাধা ডিসিপেটিভ ফোর্স নেই, যার জন্য এই পয়েন্টগুলোতে যে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সেটা আনচেঞ্জ থাকছে, ঠিক আছে। এটাই আমি দেখালাম। এইবারে আমরা একটা টপিকে আসছি। এই জিনিসটা কিন্তু একটা স্মুথ, যদি হয়তো এরকম একটা ইনক্লাইন্ড নততলা আছে, ঠিক আছে, তো তাতে যদি একটা বস্তু এখান থেকে নেবে এখানে আসে, ঠিক আছে, ওজনের একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, ওজনের, ঠিক আছে, একটা কম্পোনেন্ট কাজ করবে, তাতেও আমরা দেখতে পাবো যে যদি ফ্রিকশন না কাজ করে সেটাও একটা কনজারভেটিভ সিস্টেম হয়ে যায়। তখন এই পয়েন্টে আমার যে টোটাল এনার্জি হবে, এই পয়েন্টেও সেই হবে, এই পয়েন্টেও সেই হবে, সব জায়গাতে একই হবে টোটাল এনার্জি, ঠিক আছে। আচ্ছা ডিসিপেটিভ যে আমরা ফোর্সটা, এবারে আমরা ওই জিনিসটার সম্পর্কে দেখব যে ফ্রিকশন থাকলে তাহলে কী হবে। তার আগে আমরা এরম দেখে নিই যে ফ্রিকশন দেখো সব জায়গাতেই থাকে, ঠিক আছে। তাহলে ডিসিপেটিভ সব রকমের সিস্টেমই কিন্তু ডিসিপেটিভ সিস্টেম, আইডিয়ালি কোথাও কনজারভেটিভ সিস্টেম নেই, কেননা প্রকৃতিতে নেচারে সব জায়গাতেই ফ্রিকশন আছে, বাধা আছে। এবং কোনো একটা মেশিন যদি কাজ করে তাহলে সেই মেশিনে সবসময় একটা ফ্রিকশন, বাধা, ডিসিপেটিভ ফোর্স এগুলো কাজ করে। যদি এগুলো কাজ করে তাহলে সেই মেশিনের যে ইনপুট দেওয়া হয় যে এনার্জি, তার একটা অংশ সেই ডিসিপেটিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করতে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, অপচয় হয়। সেই কারণের জন্যে
এই সমস্ত যে মেশিন আছে, মেশিনারি, সেইগুলোর একটা এফিসিয়েন্সি বা দক্ষতা, কর্মদক্ষতা বলা হয়, ইটা সাইন দিয়ে এটাকে দেখানো হয়। এই কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এটাকে কিভাবে ডিফাইন করা হয়? আমি যে ইনপুট দিয়েছি, কি ইনপুট দিয়েছি? এনার্জির ইনপুট দিয়েছি, ইনপুট এনার্জি টু দি মেশিন। মনে করো একটা মেশিন আছে, ঠিক আছে, তাকে ইলেকট্রিসিটি দিয়ে 10 জুল এনার্জি দেওয়া হয়, ঠিক আছে। দিলে সে কখনোই পুরোপুরি 10 জুল এনার্জির আউটপুট জেনারেট করতে পারে না। যদি কনজারভেটিভ সিস্টেম হতো তাহলে করে দিত, কিন্তু এখানে সবসময় একটা ডিসিপেশন হয় এনার্জি, তাই জন্যে সেটা হয়তো দেখা যাবে যে 8 জুল কি 9 জুল কি 7 জুল আউটপুট দিতে পারছে, ঠিক আছে। তাহলে এ যে ওয়ার্ক জেনারেট করে আমাকে দিতে পারছে, ওয়ার্ক ডান, ঠিক আছে, সেইটা আমি নিচে দেবো এবং আমি যে ইনপুটটা দিয়েছি সেটা আমি উপরে দেব। দিলে আমি তখন কি পেয়ে যাব? তাকে 100 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে ওই যে পার্সেন্টেজের জিনিসটা আসবে সেটা হচ্ছে ওই মেশিনটার কর্মদক্ষতা, ঠিক আছে। তার মানে কি ইনপুট এনার্জিটা সবসময় কে যাবে আমার? সরি, এটা এক্সপ্রেশনটা একটু ভুল লেখা হয়ে গেছে, উল্টো লেখা হয়ে গেছে এক্সপ্রেশনটা। কেননা এফিসিয়েন্সি ব্যাপারটা যেটা হচ্ছে বলছি আমি, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এফিসিয়েন্সি ব্যাপারটা অ্যাকচুয়ালি উল্টো লেখা হয়ে গেছিলো। মানে কী বলো, তাহলে এই এফিসিয়েন্সি ব্যাপারটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে এই যে বস্তুটা, মানে ইয়েটা ছিল, আমার মেশিনটা ছিল, সেই মেশিনের মধ্যে আমি যে ইনপুটটা দিচ্ছি, ঠিক আছে, সেই ইনপুটটা আমি নিচে দেব, ইনপুট এনার্জি সাপ্লাইড। আর ও যে ওয়ার্ক ডান করতে পারছে সেই এনার্জিটা দিয়ে, যেটা আউটপুট দিতে পারছে, সেইটাকে উপরে দেওয়া হয়, ঠিক আছে। দিয়ে সেটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে যাওয়া হয়। এতে হয়টা কি, ও যে ইনপুট এনার্জিটা নেয় বা আমরা যেটা দিই সেটার সমান কখনোই করতে পারে না, তার চেয়ে একটু কম হয়। মানে আমি যদি 10 জুল দিই, ও হয়তো 7 জুল কি 8 জুল করতে পারবে। তার মানে এফিসিয়েন্সি কখনোই 100% হয় না, তার চেয়ে কম হয়। তাহলে এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দেন 100%। 100% এফিসিয়েন্ট কোনো মেশিন মানে সেটা কনজারভেটিভ সিস্টেমে আমরা কাজ করছি, সেটা আইডিয়াল সিনারিওতে আমরা কাজ করছি যেখানে কোনো রকম অপচয় বল নেই। কিন্তু অ্যাকচুয়ালি তো তা হয় না। কেন হয় না? এই যে এক্সপ্রেশনটা দেখলে বোঝা যায় যে এফিসিয়েন্সি সবসময় 100%-এর থেকে কম হয়, ঠিক আছে। এই ভগ্নাংশটার মান 1-এর থেকে কম হয়, তাই 100 দিয়ে গুণ করলে 100-এর থেকে কম হবে, ঠিক আছে। তাহলে আউটপুটটা উপরে দেবো আর নিচে দেবো সাপ্লাইড এনার্জি, ঠিক আছে, মেশিনের মধ্যে। আচ্ছা, এই আমাদের হয়ে গেল ডিসিপেশন যে ছিল, ঠিক আছে, সেইটার জিনিসপত্র। এবারে আমরা ফ্রিকশানের ক্ষেত্রে যদি ফ্রিকশান থাকে তাহলে তাতে একটা এরকম যদি একটা নততল থাকে, সেই নততলের উপরে একটা ব্লক আছে, ঠিক আছে। এই ব্লকটা আছে, সেটা এইখানে যখন ছিল তখন মনে করো এই যে হাইটটা, সেটা মনে করো এইচ, এবং এইটার নিচের দিকে আমার ওজন কাজ করছে এমজি। আচ্ছা, এটা থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে। তাহলে এই যে ব্লকটা ছিল, হ্যাঁ, এই ব্লকটার এই যেহেতু ফ্রিকশন আছে, এর কি হবে, একটা নর্মাল ফোর্স থাকবে বক্সটার উপরে। এই নর্মাল ফোর্সটার জন্য আমাকে এই সারফেসটার সাথে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস যে ওজন বলের যে কম্পোনেন্টটা কাজ করছে সেটা আমাকে লিখতে হবে। সেটা কি, এইটা, এটা যদি থিটা হয়ে যায় এটাও থিটা হয়ে যায়। তাহলে এই কম্পোনেন্টটা কি, আমি এখানে লিখে দিচ্ছি যে এন মানে এম জি থিটার দিকে, তাহলে কস থিটা। এবং এই দিকে যে কম্পোনেন্টটার জন্য এটা স্লাইড করে নামতে চাইবে সেটা কি হয়ে যাবে, এম জি সাইন থিটা।
mg sin থিটা। যেই এটা নামতে চাইবে এর অপোজিট দিকে কী হয়ে যাবে, ফ্রিকশন কাজ করবে, ঠিক আছে, ফ্রিকশন ফোর্স কাজ করবে। এবারে এটা মনে করো এইখান থেকে এইটুখানি নামলো, এক্স ডিসপ্লেসমেন্ট করেছে, ঠিক আছে, এইখান থেকে এইটুখানি এক্স ডিসপ্লেসমেন্ট করেছে। এবারে ফ্রিকশন ফোর্স যেটা হয়ে যায় সেটা কি মিউ ইন্টু এন, এটা কাইনেটিক ফ্রিকশন হচ্ছে, ঠিক আছে। তো আমরা ফ্রিকশনের মধ্যে যাচ্ছি না, আমরা দেখতে চাইছি যে হয়টা কি। এখানে এটা মনে করো এ পজিশন, এটা মনে করো বি পজিশন, তাহলে মিউ ইন্টু এন হয়ে যায়, যেখানে এন এটা, ঠিক আছে, ফ্রিকশন ফোর্স এটা। তাহলে দেখো এই যে এই পয়েন্টে যখন ওটা মানে গতিশীল সবে হয়েছে, ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট, সেই একই রকম এখানে তো কোনো রকম গতি নেই, সবে গতিশীল হয়েছে, তখন এই পয়েন্টে গতি যদি না থাকে তাহলে কাইনেটিক এনার্জিটা জিরো। পোটেনশিয়াল এনার্জিটা আমরা কী পাবো, এই আমরা মনে করছি এইখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, ঠিক আছে, আমরা যে কোনো জায়গায় রেফারেন্স ফ্রেম ধরতে পারি, তাহলে এই জায়গাতে পোটেনশিয়াল এনার্জিটা জিরো আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, এই জায়গাতে, বা এইটা এই নততলের তলাটাও ধরতে পারো, ঠিক আছে, এইটা না তলা ধরে একই ব্যাপার। তাহলে এইচ ডিস্টেন্সে যদি থাকে তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি এমজি এইচ, তার মানে টোটাল এনার্জি অ্যাট এ পয়েন্ট আমি কি পাচ্ছি, এমজি এইচ প্লাস জিরো মানে এমজি এইচ, ঠিক আছে, এটা আমার শুরুতে টোটাল এনার্জি। যদি এটা নন কনজারভেটিভ সিস্টেম হয় তাহলে আমরা দেখব যে এই পয়েন্টে এনার্জি এর থেকে খানিকটা কমে গেছে, সেই এক্সপ্রেশনটা আমরা বার করছি। এবারে দেখো যখন এই বি পয়েন্টে এসছে তখন ও একটা ভেলোসিটি পেয়েছে, বি পয়েন্টে ওর ভেলোসিটি মনে করো ভি, ভি ভেলোসিটি, ঠিক আছে, ভি ভেলোসিটি। আর অ্যাক্সেলারেশনটা কি, জি সাইন থিটা, এম জি সাইন থিটাটা ফোর্স, জি সাইন থিটাটা অ্যাক্সেলারেশন, ঠিক আছে। কিন্তু এর ওপর যে নেট ফোর্সটা কাজ করছে, নেট ফোর্স অ্যালং দ্য সারফেস, ঠিক আছে, অ্যালং দি সারফেস ডাউনওয়ার্ডস, মানে এই তলার দিকে, সেটা কি হয়ে যাবে, এম জি কি আসছে সাইন থিটা থেকে আমার ফ্রিকশন ফোর্সটা বাদ যাবে, এইটা এফ, তাহলে ফ্রিকশন ফোর্স যদি বাদ যায় সেটা মানে মিউ ইন্টু এন, একবারই আমি লিখছি মিউ ইন্টু এন মানে এমজি কস থিটা, তাহলে মিউ এমজি কস থিটা, এইটাই তো ওকে অ্যাক্সেলারেশন দেবে, সেটা মানে এম এ, ঠিক আছে, যেটা কি এম এটা কি, এই ব্লকটা যে অ্যাক্সেলারেশন পেয়েছে, ঠিক আছে, তাহলে আমি অ্যাক্সেলারেশন তো একটা পাচ্ছি, ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশনের যে মানটা সেটা আমি কি পাচ্ছি, এমগুলো সব ক্যান্সেল আউট করে দাও, দিলে কি যাবে, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এইবারে আমরা সেটা এক্সপ্রেশন এখানে বসাবো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ কতটা গেছে, এক্স ডিসপ্লেসমেন্ট গেছে এক্স, তাহলে ইউ তো জিরো, ঠিক আছে, তাহলে ভি স্কোয়ারের আমার মানটা কত বেরিয়ে যাচ্ছে, টু জি, ঠিক আছে, টু এক্স গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, টু জি এক্স সাইন থিটা মাইনাস টু মিউ জি এক্স কস থিটা, ঠিক আছে। আচ্ছা এক্স দেখো এইটা তো এক্স, ঠিক আছে, এক্স যদি হয়ে যায় এই অ্যাঙ্গেলটা থিটা, আমি এখানটা দেখাচ্ছি, এইটুখানি কি এক্স, এটা থিটা, এইটা তো এইচ, এই যে, তার মানে এক্স সাইন থিটা করলেই এইচ বেরিয়ে যাবে, ঠিক আছে, কি করে পাচ্ছি, এটা তো পারপেন্ডিকুলার, তাহলে সাইন মানে কি এই অ্যাঙ্গেলটার সাথে আমি যদি করি তাহলে কী হয়ে যাবে, ভেঙে দেখিয়ে দিচ্ছি একবারে, সাইন থিটা যদি করি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এইচ মানে এক্স সাইন থিটা,
তার মানে এক্স সাইন থিটা মানে এইচ, তার মানে কি আসছে 2g এইচ, ঠিক আছে 2gh মাইনাস এটা যা আছে 2 মিউ জি এক্স কস থিটা, ঠিক আছে যা আসছে। এটা ভি স্কোয়ার বেরোলো, তাহলে আমাকে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনে তো হাফ এম ভি স্কোয়ার আনতে হয়। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট ভি পয়েন্ট কী হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। তাতে আমার ওই যে বড় এক্সপ্রেশনটা সেটা বসাতে হবে। দেখো ভি স্কোয়ার যদি আমি বসাই তাহলে আমার কত ছিল, এক সেকেন্ড, কত ছিল 2gh মাইনাস 2 মিউ জি এক্স কস থিটা, 2gh মাইনাস 2 মিউ জি এক্স কস থিটা, 2gh মাইনাস 2 মিউ জি এক্স কস থিটা। দেখো টুগুলো সব কেটে যাচ্ছে, তাহলে এম জি এইচ মাইনাস এম জি মিউ কস থিটা। এবার দেখো এইখানে এমজিএইচ এর এক্সপ্রেশন পেয়ে গেছি আমরা, যেটা শুরুতেও ছিল এনার্জি, এই যে, আর এমজি কস থিটা মানে এন, এমজি কস থিটা মানে কি এন, সেটা আমরা এখানে বসাবো, এমজি কস থিটা মানে এন। তার মানে এখানে একটা এক্স ছিল, এক্সটা মিস গেছে, তাহলে কি হয়ে যাবে এম জি এইচ মাইনাস এম জি কস থিটা মানে এন, তাতে মিউ যোগ করে দিলে কী হয়ে যাবে এক্স ইন্টু মিউ এন। মিউ এন মানে কি এফ ফ্রিকশন ফোর্স, এম জি এইচ মাইনাস এফ ইন্টু এক্স। এই যে দেখো তো আমাদের এখানে দেখো এই যে এম জি কস থিটা মানে এন ছিল, এফ মানে মিউ এন মানে আমার ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। এবারে দেখো এই ফ্রিকশন ফোর্সের ডিরেকশন কোন দিকে, এই দিকে, আর এই এক্স ভেক্টরটা কোন দিকে, এই দিকে। তাহলে এই যে এক্সপ্রেশনটা বেরোলো, প্রথমে আমার এনার্জি টোটাল ছিল mgh, আর এখন আমার এক্স ডিস্টেন্স স্লাইড করে আসার পর টোটাল এনার্জি কি mgh থেকে এফ এক্স বাদ গেছে। তার মানে এই এফ এক্সটা কি আমাকে ফ্রিকশন বলের এগেনস্টে কৃতকার্য করার জন্য যে কৃতকার্য আমার করতে হয়েছে, ফ্রিকশন বলের এগেনস্টে কৃতকার্য করার জন্য যে আমাকে এনার্জি লাগাতে হয়েছে, সেইটুখানি কিন্তু এই সিস্টেমটা থেকে, এই ব্লকটা থেকে চলে গেছে। মানে ব্লকটার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি ছিল তার একটা পোর্শন কিন্তু ওই ফ্রিকশনের এগেনস্টে কৃতকার্য করতে চলে গেছে, যেটা ওর কাছে আর নেই। তার মানে এইভাবেই এই ডিসিপেটিভ সিস্টেমগুলোয় কাজ হয়। এই যে জিনিসটা গেল কোথায়, এই জিনিসটা তাপ শক্তিতে বা সাউন্ড শক্তিতে রূপান্তরিত হয়ে মানে এর মধ্যে আর নেই, ঠিক আছে। কেননা এই যে ফ্রিকশন ফোর্সটা সেটা নেচারই এরকম যে এটা এনার্জি কনজার্ভ করে না, ঠিক আছে। আমি এক্ষুনি বুঝিয়েওছিলাম কীরকম, ঠিক আছে। তাহলে এই আমাদের ছিল যে ফ্রিকশনের এগেনস্টে আমরা যখন ওয়ার্ক ডানটা করি তখন কিভাবে কাজটা হয়, সিস্টেমটার মধ্যে এনার্জির বিহেভিয়ারটা কীরকম হয়। তাহলে কনজারভেটিভ সিস্টেম যখন আসবে তাতে একটা ক্লোজড পাথে যখন আমরা কোনো অ্যাকশান করব, ঠিক আছে, ক্লোজড পাথ মানে যেখানে স্টার্টিং সেখানেই এন্ডিং, সেক্ষেত্রে সবসময় কী হয়ে যায় নেট যে ওয়ার্ক ডানটা জিরো হয়ে যাবে। কেন, এই দেখো কনজারভেটিভ সিস্টেম, এটা এইচ, ঠিক আছে, নিচে mgh, আমি এক্সটার্নাল এজেন্ট একে যদি কাজ করাই, এখানে তুলতে আমাকে মানে কত কৃতকার্য করতে হয়েছে mgh করতে হয়েছে তুলতে। তারপরে এ এখান থেকে যখন নিচে এসছে তখন এ নিজেই কৃতকার্য করেছে mgh, তার মানে আমি কৃতকার্য কত করেছি মাইনাস mgh। মাইনাসের কনসেপ্টটা আমি বলেছিলাম যে বস্তুটা নিজেই যদি কৃতকার্য করে তাহলে এক্সটার্নাল এজেন্টের দ্বারা কৃতকার্যটা মাইনাস দিয়ে বোঝায়, ঠিক আছে। তাহলে টোটাল যে কৃতকার্য পুরো সিস্টেমটাতে আমার দ্বারা হলো বা বস্তুটার দ্বারা হলো, সেটা কি কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে।
এখানে বস্তুটা যখন প্রথমে আমি তুলেছিলাম তখন আমি কৃতকার্য করেছিলাম mgh, তার মানে বস্তুটা কত কৃতকার্য করেছিল -mgh, একই রকম কনসেপ্ট, ঠিক আছে। আবার নিচে নামার সময় বস্তুটা কৃতকার্য করলো mgh, সেই কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তার মানে নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে একটা ক্লোজড পাথ, মানে যেখানে স্টার্টিং সেখানেই এন্ডিং, যদি আমরা কোনো একটা অ্যাকশন সম্পন্ন করি তাহলে তাতে কী হয়ে যায়, ওয়ার্ক ডানটা আমার নেট ওয়ার্ক ডানটা 0 চলে আসে, ঠিক আছে। কিন্তু একটা ফ্রিকশনওয়ালা যদি একটা সারফেস থাকে, মনে করো একটা টেবিল আছে, সেই টেবিলটার আমি উপর থেকে দেখাচ্ছি, ঠিক আছে, তাতে মনে করো এরকম গোল 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 করে আমি একটা জিনিসকে ঘুরিয়েছি, একটা ব্লক ছিল, তাতে আমি যেখানেই নিয়ে যাই না কেন ফ্রিকশনের এগেনস্টে আমাকে কৃতকার্য করতে হচ্ছে, কিন্তু ফ্রিকশন নিজে থেকে কখনোই কার্য করেনি, তাহলে আমাকেই সবসময় এতে ইনপুট দিতে হয়েছে, এ নিজে কখনো কাজ করেনি। তাহলে ওয়ার্ক ডানটা কী করে ক্যান্সেল আউট হবে? এখানে তো ওয়ার্ক ডানটা ক্যান্সেল আউট হয়েছিল কেননা সিস্টেম নিজের থেকে কাজ করেছিল, তাই না? কিন্তু এখানে তা করছে না, তাই জন্য এখানে কী হয়ে যায়, নেট ওয়ার্ক ডান কখনো 0 হয় না, ঠিক আছে। এবারে আমরা এই চ্যাপ্টারের একদম লাস্টের দিকে চলে এসেছি, ঠিক আছে। তো আমরা একটুখানি পোটেনশিয়ালের কনসেপ্টটা করে নেবো, যেহেতু আমরা এনার্জি চ্যাপ্টারের মধ্যে আছি, পোটেনশিয়ালের একটা কনসেপ্ট আছে, সেটা করে নেবো। যদিও এটা আমাদের এখানে অনেকে করায় না, তাও দেখো পোটেনশিয়াল জিনিসটা কী। পোটেনশিয়াল এনার্জির সাথে পোটেনশিয়ালের একটা সম্পর্ক আছে। তার আগে জানতে হবে আমাদেরকে একটা ফিল্ড কী। ফিল্ড আগের ক্লাসেও আমি বলেছিলাম, ধরো গ্র্যাভিটেশন, ঠিক আছে। গ্রহ নক্ষত্র যে কোনো দুটো মাস যদি থাকে তাদের মধ্যে কি গ্র্যাভিটেশন ফোর্স কাজ করে, কিন্তু মাঝখানে তো কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে এগুলো নো কন্ট্যাক্ট ফোর্স। যদিও মাঝখানে কোনো কন্ট্যাক্ট না থাকে তাও এগুলো একে অপরের সাথে ইন্টারাকশান করে। একই রকম জিনিস ইলেকট্রোস্ট্যাটিক বা তড়িৎ ক্ষেত্রেতেও হয়, ঠিক আছে, বা ম্যাগনেটোস্ট্যাটিক্সও হয়। দুটো ম্যাগনেট কী হয়, একে অপরের সাথে ইন্টারাক্ট করে মাঝখানে কোনো মিডিয়াম ছাড়াই। দুটো চার্জও তাই করে, ঠিক আছে। ইলেকট্রন প্রোটন এদের মাঝে তো কোনো রকম মানে মিডিয়াম নেই, তা সত্ত্বেও এরা একে অপরকে অ্যাট্রাক্ট, রিপালস এগুলো করে। এগুলোর কনসেপ্ট নিয়ে আসার জন্য আমরা মনে করি যে এই জিনিসগুলো যে ফোর্স, যারা এরকম মানে কাজ করে তাদের একটা ফিল্ড আছে। এই যে ফোর্সটা আছে তাদের একটা ফিল্ড আছে, ফিল্ড মানে ক্ষেত্র, তার চারপাশে অসীম দূরত্ব অবধি সেটা বিস্তৃত। যেই ওই ফিল্ডের মধ্যে আরেকটা ওই রকমই কোনো বস্তু আসে, ঠিক আছে, যদি আমি গ্র্যাভিটেশনের ক্ষেত্রে মনে করি তাহলে একটা মাস যদি ওর ওই ক্ষেত্রের মধ্যে আসে, অমনি এর ওপর ফোর্স অ্যাট্রাক্ট মানে ফোর্স দেবে, ঠিক আছে, বা এর ওপর ফোর্স দেবে। বোঝা গেছে? এই হচ্ছে ফিল্ডের সহজে কনসেপ্ট, ঠিক আছে, ফিল্ড বলছে। তাহলে এই ফিল্ডগুলো এরকম নো কন্ট্যাক্ট ফোর্সের ক্ষেত্রে আমরা নিয়ে আসি, ঠিক আছে, কনসেপচুয়ালি মনে করি। এই রকম একটা হয়তো ফিল্ডের মধ্যে একটা কোনো অবজেক্ট বা বস্তুকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসার জন্য একটা কৃতকার্য করতে হয়, ঠিক আছে। এক সেকেন্ড। তাহলে অসীম দূরত্ব থেকে নিয়ে আসার জন্য যদি একটা কৃতকার্য করতে হয় তাহলে তাকে মাপার সহজের জন্যে এটাকে ইউনিট ধরে নেওয়া হয়, একক ধরে নেওয়া হয়। যদি এটা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে মনে করে তাহলে একক ধরে নেওয়া হয়, 1 গ্রাম, 1 গ্রামের কথা বলা হচ্ছে যদি একক হয়। যদি চার্জের ক্ষেত্রে হয় তাহলে এটা 1 কুলম্ব চার্জ ধরে নেওয়া হয়, এইভাবে, ঠিক আছে। একক আধা একক পরিমাণের এই বস্তুটাকে কোয়ান্টিটিটাকে যদি নিয়ে আসা হয় তার ক্ষেত্রের মধ্যে একটা ডিস্টেন্সে, ঠিক আছে, তাহলে যে কৃতকার্য আমাকে করতে হবে সেইটাই হচ্ছে ওই যে পয়েন্টে আমি নিয়ে এলাম বস্তুটাকে, সেই পয়েন্টের পোটেনশিয়াল। এটা মনে করো এ পয়েন্ট, ঠিক আছে, এটা মনে করো একটা অবজেক্ট ছিল, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা মনে করো আর, তাহলে পোটেনশিয়াল অ্যাট এ, এইটাকে আমরা বলবো যে এইটা যদি একক হয়ে থাকে, ইউনিট হয়ে থাকে, তাহলে এটাকে অসীম দূরত্ব থেকে এই পয়েন্টে আনতে আমাকে যে কৃতকার্য করতে হচ্ছে সেটা এই যে ফিল্ডটা ছিল, এই যে ক্ষেত্রটা ছিল তার সেই ফিল্ডের এই পয়েন্টে পোটেনশিয়াল, এই ফিল্ডের দরুন এই পয়েন্টে পোটেনশিয়াল, ঠিক আছে। পোটেনশিয়ালটা কার? এই ফিল্ডের জন্য হচ্ছে, ঠিক আছে। এবার সাধারণত এই পোটেনশিয়ালগুলো পজিশনের ফাংশন হয়, ঠিক আছে। এইটা আমি কোন পাথ দিয়ে নিয়ে আসি তার উপর তো নির্ভর করে না, কেন বলো তো? কেননা এই যে ফিল্ডগুলো সেগুলো সব কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে হয়। কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমি কোন পাথ দিয়ে কৃতকার্য করছি সেটার উপর নির্ভর করে না সেটা, ঠিক আছে। তাহলে আমি যেভাবেই নিয়ে আসি না কেন এই পয়েন্টের কৃতকার্য একই হবে, তার মানে পোটেনশিয়ালটা
স্কেলার কোয়ান্টিটি হিসেবে আমরা এখানে বুঝতে পারি, ঠিক আছে। পোটেনশিয়ালগুলো এখানে স্কেলার কোয়ান্টিটি হয় এবং এই ফিল্ডটাকেও স্কেলার ফিল্ড বলে, এইটুকু জেনে রাখো, ঠিক আছে। এটা অ্যাডভান্স বলে দিচ্ছি আমি। আর এই পোটেনশিয়ালগুলো সাধারণত আমরা পরের ক্লাসে, পরের যে চ্যাপ্টারগুলোতে যখন ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, গ্র্যাভিটেশন এগুলো পড়বো, তাতে এই পোটেনশিয়ালের কনসেপ্ট আরও আসবে, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কারণ কৃতকার্য করছি, কিন্তু পোটেনশিয়াল এনার্জি যখন একক হবে, এইটা আধান হলে একক আধান হবে, মাস হলে একক মাস হবে, 1 গ্রাম এরকম আর কি, ঠিক আছে। এইরকম ব্যাপার। আরেকটু ব্যাপার আছে, সেটা আমরা এক্ষুনি যাচ্ছি না অ্যাডভান্সে, ঠিক আছে। এই ফিল্ড দুটো একে অপরের সাথে যেন ইন্টারঅ্যাক্ট করে এই ফিল্ডটা যার জন্য আমি পোটেনশিয়াল বার করছি সেটা যেন গণ্ডগোল না হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদের এইটুখানি দরকার, এটা আমাদের আসেও না, এটা জাস্ট একটা কনসেপ্ট এই চ্যাপ্টারে আছে, সেই জন্য আমি করালাম, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা আমি পুরোটাই ডিটেলে করালাম। তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখানে বলবে আমাকে, ঠিক আছে। এরপরে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করানোর চেষ্টা করব এবং সাজেশন তোমাদের যারা পরীক্ষা এগিয়েছে তাদের আমি যদি দরকার হয় তাহলে আমি দিতে থাকবো ধীরে ধীরে, ঠিক আছে।